আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, ইনশাল্লাহ কমন পাবেন। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, এই প্রার্থনাটি করেছেন ঈশ্বরী পাটনি। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, কে বলেছেন? চণ্ডীদাস। মানুষেরই মাঝে স্বর্গ নরক, মানুষেতে সুরাসুর, এই পঙ্গুক্তটি কার রচনা? শেখ ফজলুল করিম। জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব, এই উক্তিটি কোন পত্রিকার প্রতি সংখ্যায় লেখা থাকত? শিক্ষা পত্রিকা। পথিক তুমি পথ হারাইছ কথাটি কোন সাহিত্যকের সাহিত্যকর্মের? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত, এই উক্তিটি কার? প্রমোদ চৌধুরী। কোন গ্রন্থটি ইয়াকুব আলী চৌধুরী প্রণীত? মানব মুকুট। সাম্য গ্রন্থের রচয়িতা কে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বীরবলের হালখাতা গ্রন্থটি কোন ধরনের রচনা? প্রবন্ধ। কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত লেখা কোনটি? বাউন্ডেলের আর্তকাহিনী। কোনটি ঠিক? পথের দাবি উপন্যাস। কোনটি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জীবনী গ্রন্থ? মরুভাস্কর। আনোয়ারা উপন্যাসের রচয়িতা কে? নজিবুর রহমান। আল মাহমুদের কাব্যগ্রন্থ কোনটি? সোনালী কাবিন। নেকড়ে অরণ্য মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাসটির রচয়িতা কে? শওকত ওসমান। তিতাস একটি নদীর নাম উপন্যাসটির রচয়িতা কে? অদ্বৈত মল্লবর্মণ। বাংলা সাহিত্যর সনেটের প্রবর্তক কে? মাইকেল মধুসূদন দত্ত। বিলাতের ৭৫০ দিন ভ্রমণ কাহিনীর গ্রন্থটির রচয়িতা কে? মুহাম্মদ আব্দুল হাই। আরেক ফাল্গুন উপন্যাসের লেখক কে? জহির রায়হান। বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস কোনটি? দুর্গেশ নন্দিনী। কাশবনের কন্যা গ্রন্থটির লেখক কে? শামসুদ্দিন আবুল কালাম। শাশ্বত বঙ্গ গ্রন্থটির রচয়িতা কে? কাজী আব্দুল ওদুদ। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৌলিক রচনা কোনটি? প্রভাবতী সম্ভাষণ। সাত সাগরের মাঝি কাব্যগ্রন্থটির কবি কে? ফরুক আহমদ। পথের দাবি উপন্যাসের রচয়িতা কে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। দুধে ভাতে উৎপাত গল্পগ্রন্থের রচয়িতা আখতারুজ্জামান ইলিয়াস। সঞ্চয়িতা কোন কবির কাব্য সংকলন? রবীন্দ্রনাথ ঠাকুর। কোন কবিতা রচনার কারণে কাজী নজরুল ইসলাম কারাদণ্ড হয়েছিল? আনন্দময়ীর আগমনে। বাংলা ভাষার ইতিবৃত্ত কার রচনা? মোহাম্মদ শহীদুল্লাহ। সীতার বনবাস কার রচনা? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। চতুর্দশপদী কবিতাবলী কার রচনা? মাইকেল মধুসূদন দত্ত। মহাকাব্য রচয়িতা নন? বিহারীলাল চক্রবর্তী। গীতাঞ্জলি কত সালে প্রকাশিত হয়? 1910 সালে। বাংলাদেশের জাতীয় কবি ও জাতীয় সঙ্গীত রচয়িতা যথাক্রমে কাজী নজরুল ইসলাম ও রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত ছোট গল্প ভিখারিণী। দেনা পাওনা উপন্যাস ও দেনা পাওনা ছোট গল্পের লেখক যথাক্রমে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ও রবীন্দ্রনাথ ঠাকুর। রক্তকরবী ও রক্তান্ত প্রান্তর নাটক লিখেছেন যথাক্রমে রবীন্দ্রনাথ ঠাকুর ও মুনীর চৌধুরী। ময়মনসিংহ গীতিকা সংগ্রহ করেন চন্দ্রকুমার দে। মেঘ বলে চৈত্রে যাব কাব্যগ্রন্থটির লেখক হলেন আহসান হাবিব। জসীমউদ্দীনের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি? রাখালি। হুতুম পেছার নকশার রচয়িতা কালীপ্রসন্ন সিংহ। কত ছবি কত গান এর লেখক খন্দকার মোহাম্মদ ইলিয়াস। বসন্ত কুমারীর নাটক রচনা করেছেন মীর মোশাররফ হোসেন। প্রতিদিন ঘরহীন ঘরে কাব্যগ্রন্থের রচয়িতা শামসুর রহমান।
অগ্নিবীণা কাব্যগ্রন্থের সংকলিত প্রথম কবিতা প্রয় উল্লাস। শেষের কবিতা রবীন্দ্রনাথ রচিত উপন্যাসের নাম। বাংলা সাহিত্যের প্রথম সফল উপন্যাসিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। দীনবন্ধু মিত্রের প্রহসন কোনটি? বিয়ে পাগলা বুড়ো। আবল তাবল কার লেখা? সুকুমার রায়। লাল সালু উপন্যাসের লেখক কে? সৈয়দ অলিউল্লাহ। সংস্কৃতির ভাঙা সেতু গ্রন্থ কে রচনা করেছেন? আখতারুজ্জামান ইলিয়াস। আত্মঘাতী বাঙালি কার রচিত গ্রন্থ? নীরদচন্দ্র চৌধুরী। 21শে ফেব্রুয়ারি প্রথম সংকলনের সম্পাদক কে? হাসান হাফিজুর রহমান। নদী ও নারী কার রচনা? হুমায়ুন কবির। কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থ কোনটি? মরুভাস্কর। শংসসপ্তক কার রচনা? শহীদুল্লাহ কায়সার। দ্য লিবারেশন অব বাংলাদেশ গ্রন্থের রচয়িতা মেজর জেনারেল সুকান্ত সিং। বিদ্রোহী কবিতাটি কবি কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? অগ্নিবীণা। বাঙালির ইতিহাস বইটির লেখক কে? নিহারঞ্জন রায়। কোনটি শামসুর রহমানের রচনা? নিরালোকে দিব্যরথ। নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গ্রন্থ কোনটি? ব্যথার দান। বিষাদ সিন্ধু কার রচনা? মীর মোশাররফ হোসেনের রচনা। 1952 সালের 21শে ফেব্রুয়ারির পটভূমিতে রচিত কবর নাটকের রচয়িতা কে? মুনির চৌধুরী। সিরাজাম মুনিরা কাব্যের রচয়িতার নাম? ফররুখ আহমদ। মানব জীবন, মহৎ জীবন, উন্নত জীবন প্রভৃতি গ্রন্থের রচয়িতা মোহাম্মদ লুৎফুর রহমান। কবি কাজী নজরুল ইসলাম সঞ্চিতা কাব্য সংকলনটি কাকে উৎসর্গ করেছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুরকে। রবীন্দ্রনাথ ঠাকুর তার রচিত কোন নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন? বসন্ত। প্রভাত চিন্তা, নিভৃত চিন্তা, নিশীত চিন্তা প্রভৃতি গ্রন্থের রচয়িতা কালীপ্রসন্ন ঘোষ। সোনালী কাবিন এর রচয়িতা কে? আল মাহমুদ। জীবনানন্দ দাশের রচিত কাব্যগ্রন্থ ধূসর পাণ্ডুলিপি। অনল প্রবাহ রচনা করেন সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি। আলালের ঘরে দুলাল এর লেখক কে? প্যারীচাঁদ মিত্র। একেই কি বলে সভ্যতা কে লিখেছেন? মাইকেল মধুসূদন দত্ত। কোনটি শওকত ওসমান রচিত? কৃতদাসের হাসি। রোকেয়া সাখাওয়াত হোসেনের রচনা কোনটি? অবরোধবাসিনী। চাচা কাহিনীর লেখক সৈয়দ মুজতবা আলী। কবর নাটকটির লেখক জসিমউদ্দিন। মধুসূদন দত্ত রচিত বীরঙ্গনা পত্রকাব্য। আমার দেখা রাজনীতির 50 বছর গ্রন্থটির রচয়িতা আবুল মনসুর আহমদ। মোস্তফা রচিত গ্রন্থের রচয়িতা মাওলানা আকরম খাঁ। দর্শক, আমার ভিডিওটি ভালো লেগে থাকলে কি করবেন? সাবস্ক্রাইব করবেন। নতুন ভিডিও পেতে বেল আইকনে ক্লিক করবেন। প্রতিদিন ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলের সাথেই থাকবেন। পছন্দ হলে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ।